أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, পবিত্র কোরআন নিয়ে আমাদের সমাজে প্রচলিত অনেকগুলি ভুল ধারণা রয়েছে। তার মধ্যে প্রধান দুটি মিসকনসেপশন নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আমরা সেই দুটি পবিত্র কোরআন থেকে দেখব যে কত বড় ভুল ধারণায় আমরা নিমজ্জিত রয়েছি আমরা সাধারণ মুসলিমরা। চলুন আমরা দেখে নিই পবিত্র কোরআন থেকে। প্রথম ভুল ধারণা পবিত্র কোরআন সম্পর্কে, যে কোরআন বোঝা অত্যন্ত কঠিন কাজ। কোরআন বুঝতে গেলে আমাদেরকে অনেক বিভিন্ন বিষয়ে জ্ঞানী হতে হবে, না হলে আমরা পবিত্র কোরআন সম্পর্কে কোনো ধরনের ধারণা পাবো না বা কোরআন বুঝতে পারবো না। এটা হচ্ছে প্রধান, মানে কোরআন বোঝা অত্যন্ত কঠিন কাজ। কোরআন বোঝা শুধু নির্দিষ্ট সংখ্যক মানুষের কাজ, নির্দিষ্ট লেভেলের মানুষের কাজ। সকল ধরনের সাধারণ মানুষ কোরআন বুঝতে পারবে না। এটা হচ্ছে একদম 1 নম্বর মিসকনসেপশন। অনেকগুলো মিসকনসেপশন থেকে আজকে যে দুইটি আলোচনা করবো তার প্রধান মিসকনসেপশন এটি বা ভুল ধারণা এটি। 2 নম্বর, পবিত্র কোরআন যদি আমরা সরাসরি তেলাওয়াত করি, সরাসরি বুঝতে যাই, তাহলে আমরা হয়তো ভুল রাস্তায় চলে যাব, তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব। এই ধারণাটা অনেক বড় একটি ধারণা, যেটা আমাদের সমাজকে পবিত্র কোরআন থেকে একেবারে দূরে সরিয়ে দিয়েছে। খুব স্বাভাবিকভাবে আমরা সাধারণ মানুষ কোনোভাবেই কোরআনের কন্টাক্টে যেতে চাই না, কোরআন পড়তে চাই না সরাসরি এবং বিভিন্ন মানুষের সাহায্য ছাড়া। কারণ কারণ কোরআন আমাকে ভুল পথে পরিচালিত করবে, আমি ভুল পথে চলে যেতে পারি কোরআনের আয়াত দ্বারা। আল্লাহ আমাদের মাফ করে দিক এই দুইটি ভয়ঙ্কর ধরনের ভুল ধারণা। চলুন আমরা আয়াত থেকে দেখে নেব। আমরা সরাসরি চলে যাব সূরা আল কামার 54 নম্বর সূরা 17 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আর আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব আছে কি কোনো উপদেশ গ্রহণ করার কেউ? এরপর আল্লাহ তাআলা 22 নম্বর আয়াতে বলছেন, 54 নম্বর সূরা আল কামার 22 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আর আমি কোরআনকে সহজ করে দিয়েছি বুঝার জন্য, আছে কি কেউ বুঝার? সূরা আল কামার 54 নম্বর সূরা 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আর আমি এ কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য, আছে দিকে কেউ উপদেশ গ্রহণ করার? সূরা আল কামার 54 নম্বর সূরা 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এ কোরআনকে সহজ করেছি, নিশ্চয়ই আমি কোরআনকে সহজ করেছি বুঝার জন্য, আছে কি কেউ বুঝার? ওয়ালাকদ, আর নিশ্চয়ই, ইয়াসসারনাল কুরআন, আমি সহজ করেছি কোরআনকে, লিযিকরি, স্মরণের জন্য, উপদেশ গ্রহণ করার জন্য, বুঝার জন্য, স্মরণের জন্য, আছে কে? ফাহাল মিন মুদ্দাকির, অতএব আছে কি কেউ উপদেশ গ্রহণ করার? এখানে আল্লাহ তাআলা সরাসরি অ্যাড্রেস করেছেন কোন নির্দিষ্ট গ্রুপকে না তামাম মানুষকে। এখানে সকলকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করেছেন, সকল মানুষকে, টার্গেট মানুষকে বলেছেন যাদের কাছে এই আয়াত পৌঁছাবে, তারা যে লেভেলেরই মানুষ হোক না কেন, আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য বোঝা সহজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের প্রথম মিসকনসেপশন, প্রথম অত্যন্ত বড় একটা ভুল ধারণা, যেটা আমাদের কোরআন থেকে দূরে সরিয়ে রেখেছে, যে কোরআন বুঝতে গেলে আমাদেরকে অনেক কিছু বিষয়ে জ্ঞানী হতে হবে। সাধারণ মানুষ আমরা কোরআন জানতে পারবো না। একটা নির্দিষ্ট লেভেলের, নির্দিষ্ট উঁচু মার্গের মানুষ ছাড়া আমরা কোরআন বুঝতে পারবো না। এটা একেবারেই ভুল ধারণা। এই সূরা আল কামার 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে এটা আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন এবং আমাদের সুসংবাদ দিলেন যে পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জ্ঞানের লেভেলের মানুষ আমরা পবিত্র কোরআন বুঝতে পারবো আলহামদুলিল্লাহ, যদি আমরা বুঝতে চাই। আল্লাহ আহ্বান করেছেন, আছে কি কেউ বুঝার? চলুন দ্বিতীয় যে ভুল ধারণা, যে আমরা যদি কোরআনের কাছাকাছি আসি, হয়তোবা আমরা ভুল পথে চলে যাব, মিসডেক্ট হব, আমাদের দ্বারা কোনো অন্যায় সংঘটিত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। চলুন আমরা দেখি সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আর আমি ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি, আমি যা কিছু নাজিল করি কোরআনে, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, তা হচ্ছে আরোগ্য এবং অনুগ্রহ মুমিনদের জন্য। আমি যা কিছু নাজিল করি কোরআনে তা হচ্ছে আরোগ্য এবং রহমত মুমিনদের জন্য। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, আর সেটা বৃদ্ধি করে না জালিমদের জন্য ক্ষতি ছাড়া কিছুই বৃদ্ধি করে না। তাহলে ক্ষতিকার জন্য, যে জালেম, যে সীমালঙ্ঘনকারী, তার জন্য শুধু ক্ষতি, আর যারা বিলিভার, যারা বিশ্বাসী, তাদের জন্য আরোগ্য এবং রহমত।
আলহামদুলিল্লাহ। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে, যা কিছু আমি নাজিল করি কোরআনে, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, তা হচ্ছে শেফা এবং রহমত মুমিনদের জন্য। তাহলে আমরা যদি মুমিন হই, আমরা যদি বিলিভার হই, তাহলে আমাদের জন্য শেফা এবং রহমত যা কিছু আল্লাহ পবিত্র কোরআনে নাজিল করেন। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খসারা, আর জালেমদের জন্য এটা ক্ষতি ছাড়া কিছুই বৃদ্ধি করে না। তাহলে দ্বিতীয় কনসেপশন, যে আমরা যদি বিশ্বাসী হয়ে পবিত্র কোরআনের কাছে যাই, তাহলে এটা আমাদের জন্য আরোগ্য এবং রহমত, আর জালিমদের জন্য ক্ষতি ছাড়া কিছু বৃদ্ধি করে না। তাহলে আমরা যে দুইটি ভুল ধারণা সমাজে প্রচলিত, আমরা বাতিল করে দিলাম এই আয়াতের মাধ্যমে, আল্লাহ তাআলা বাতিল করে দিলেন এই আয়াতের মাধ্যমে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং বেশি বেশি পবিত্র কোরআনের কাছে যাবেন, তাহলে আরোগ্য এবং রহমত দুটিই পাবেন। আমিন।